ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখার এই ব্যক্তিটি বর্তমান বিশ্বের কম বয়সী একজন রাষ্ট্রনায়ক হিসেবে সংবাদ শিরোনামে প্রধান আলোচিত ব্যক্তিত্ব। তিনি আফ্রিকা মহাদেশের ঐক্যের প্রতীক এবং বুরকিনা ফ্যাসো নামে আফ্রিকা মহাদেশের ছোট একটি রাষ্ট্রের ৩৬ বছর বয়স্ক সৎ ও যোগ্য তারুণ্যের প্রতীক। সফল রাষ্ট্রনায়ক ২০২২ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি বুরকিনা ফ্যাসোর ক্ষমতায় আসেন এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন জনগণের কাছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, সকল দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের সহিত রাষ্ট্র পরিচালনা করবেন। পূর্ববর্তী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ইউরোপের দেশ ফ্রান্সের উপনিবেশিককে সমর্থন দিয়ে দেশ ও জাতিকে গরিব করে রেখেছিলেন। দেশের প্রাকৃতিক সম্পদের মালিক বুরকিনা ফাসোর জনগণকে ধোঁকা দিয়ে সেই দেশের সম্পদ ফ্রান্সের হাতে তুলে দেন। আর রাষ্ট্র ও সম্পদ রক্ষা করার জন্য বুরকিনা ফাসোর জনগণের আশার আলো ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর উপনিবেশিকদের তার ছেড়ে চলে যেতে বাধ্য করেন। বুরকিনা ফাসোর এই প্রেসিডেন্ট উপনিবেশিকদের নীতি ও আদর্শ তার দেশের জনগণের কাছে প্রকাশ করে দেশ প্রেমের ঐক্যের বন্ধন গড়ে তোলেন। BBC, France 24. I'm watching you all. I'm recording every lie. I'm archiving every distortion. I am Ibrahim Traore, and today I'm pulling off your masks. পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওর মাটি ও মানুষের সাথে একই কাতারে বসে দেশ গড়ার জন্য প্রতিদিন লড়াই করে যাচ্ছেন এবং নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। শত্রুপক্ষ এই কয়েক বছরে তাকে 18 বার হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং এই স্বাধীন সত্তার আন্দোলনের সাথে আফ্রিকা মহাদেশের সেনেগাল, আইভরি কোস্টার নামে রাষ্ট্রগুলো ঐক্যমত পোষণ করেছে। আফ্রিকা মহাদেশে বিশ্বের মহামূল্যবান খনিজ সম্পদ সৃষ্টিকর্তার রহমতে গচ্ছিত আছে, কিন্তু ইব্রাহিম ট্রাওর তা পশ্চিমাদের হাত থেকে বাঁচাতে রাশিয়া, চীনের সাথে শক্তিশালী বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। তিনি তুরস্কের সাথে সামরিক প্রযুক্তি সরবরাহ চুক্তি করেন। ইব্রাহিম ট্রাওরকে আফ্রিকা মহাদেশের জাগরণের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে। পশ্চিমা মিডিয়া তিনি বন্ধ করেছেন তার দেশে। তিনি তার দেশে কৃষক, ছাত্র, সাধারণ মানুষের সাথে একসাথে বসে পরামর্শ করছেন। তিনি নিজকে জনতার মানুষ বলে পরিচয় দিচ্ছেন। এই প্রেক্ষাপটে IMF এবং বিশ্বব্যাংক বলছে বুরকিনা ফ্যাসোদের অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে, দারিদ্রতা কমতে শুরু করেছে। বুরকিনা ফ্যাসোর জনগণ আজ বুঝতে শিখেছে ইব্রাহিম ট্রাওরের মতো সৎ ও যোগ্য নেতৃত্ব কতটা প্রয়োজন। এই পরিবর্তনের সময় তার দেশের জনগণ বলছে ইরাক ধ্বংস হয়েছে কলিন পাওয়েলের মিথ্যার কারণে, গাদ্দাফিকে হত্যা করা হয়েছে ওবামার ইশারায়, কিন্তু আমরা এই ভুল আর করব না। সেজন্য ইব্রাহিম ট্রাওর তার বুদ্ধিমত্তার সহিত আন্তর্জাতিক মঞ্চে বন্ধুত্বের সংখ্যা বাড়িয়ে নিচ্ছেন। তার ব্যক্তিত্ব বিশ্ব মঞ্চে সকলের নজর কেড়ে নিয়েছে। এর মধ্যে বুরকিনা ফ্যাসোরে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার 26 জুন প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের কাছে তার পরিচয়পত্র পেশকালে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এর মধ্যে ছিল টেক্সটাইল, কৃষি, শিক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ খাতের সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। বিশেষ করে টেক্সটাইল শিল্পকে সহায়তা করতে সরাসরি তুলা বাণিজ্য উভয় দেশের অর্থনীতিকে লাভবান করবে। রাষ্ট্রদূত আরও বলেন, উচ্চ পর্যায়ে সফর করে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে। যোগ্য নেতৃত্ব দিয়ে মুসলিম দেশটি এগিয়ে যাবে। শুভকামনা রইল।